পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদেরকে বাড়ির সাথে সাথে কাজের জায়গাতেও মেনটেন করতে হয় বা করাটা খুবই দরকার। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস তার দেখতে মজাই আলাদা এবং তার ফলও আলাদা হয় সব কাজে। তো আমাদের এই জমিটা দেখাও। এই জমিটা হচ্ছে আমাদের বীজতলা ছিল, মানে আছাড়া বীজ এই দুটো জমিতে ফেলেছিলাম। তো এই বীজগুলো তখন আমরা পুঁতিয়েছিলাম যখন আমরা প্রথম দিকে ধান পুঁতি। তো তারপরে 8-10 দিন গ্যাপ হয়ে গেছে, তো কীরকম আগাছা জন্মে গেছে দেখো, কিছু বীজ ছিল সেগুলো, তাছাড়া এই ধারগুলো দেখো ঘাস হয়ে গেছে এগুলো সব। তারপর এই যে কাঠটা, এই কাঠটা খোলা থাকায় এই মেলার পানি এদিকে চলে আসে এবং ওই পানির মাধ্যমে ফসল প্যাকেট তারপর নানা রকম আবর্জনা সব ঢুকে পড়ে। তো এই মুহূর্তে আমরা কি করব, এটাকে পরিষ্কার করবো সুন্দরভাবে। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা যদি পরিষ্কার না করেও ধান পুঁতে দিতাম, মানে এত ভালো করে পরিষ্কার না করেও যদি ধান পুঁতে দিতাম তো ধান হয়ে যেত এবং পরবর্তীতে নোংরাটা থেকে যেত বা ধানের গ্রোথে হয়তো কিছুটা বাধা দিত। তো তবু আমরা এটাকে সুন্দরভাবে পরিষ্কার করার চেষ্টা করছি, সেটা আপনাদেরকে দেখাবো। যদিও ভিডিওটিতে আপনারা দেখছেন কিছুক্ষণের মধ্যে এই জমিটা পরিষ্কার করা হচ্ছে, বাট বাস্তবে কিন্তু আমাদের দুজনকে অক্লান্ত পরিশ্রম করতে হয় কয়েক ঘন্টা ধরে এবং শেষ পর্যন্ত যেসব লেবারগুলো আমাদের ধান পুঁতছিল তাদেরকেও লাগাতে হয়, কারণ ময়লা যেহেতু একটু বেশি ছিল। তো সবশেষে আমরা অক্লান্ত পরিশ্রম করার পর সুন্দরভাবে পরিষ্কার করতে পেরেছি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পরিষ্কার করার আগের ছবি এবং কিছুক্ষণ পরই পরিষ্কার করার পরবর্তী ছবি। এটা হচ্ছে পরিষ্কার করে ধান রোপণ করার পরবর্তী ছবি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।